সম্মানিত হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয় হইতাম নি নাম, যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা লইয়া হস। কারণ এই বিষয় মেরপুরি সাবরে দিলে ভালো আসি, কারণ কিছু বয়স্ক মানুষ দরকার। আমার আর বয়স হতো 35 চলে, বুঝাইছেন? এটা হচ্ছে আর 55-60 বছরের মানুষে করলে খাটে, কারণ নিজে এই পর্দার ওয়াজও গেলে কিছু বাইতে বালা হয়, আর যার উপরে পড়ে যায় ও এই লেখিবা দূর বন্ড, বুঝাইছে? কারণ যাই সলমারে লইয়া খসুদরম বাইকর ঘরে ঘরে ঘর বেঙ্গাল লইয়া যাইতরা, ই ওয়াজ তৈ ন আইব, ও হে দেখার বাদে কইবরে মোল্লাই তো আমার উপরে ওয়াজ করছে, ও লেখব দূর বন্ড, বুঝতে, কিন্তু আমার অন্য দুকাই আমারে বন্ড বান্ড হয়েছে না। ইচ্ছা ও হিজিন দেখছি বাসান্দির ইয়া যাবে আপনার দুথারা লইয়া স্টেজ দেখছ, কারণ ইটা জ্বালায় জ্বলিয়া এখানে বাস্তব কথা। আর সাদাকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর, সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত হরে আল্লাহ হায়াত বাড়াই দেন, সুবহানাল্লাহ। এই বেটাই বলে হরে আর সাদাকাতু তুরাদ্দুল তারুদ্দুল বলা হলো তুরাদ্দুল বলা, আর দিছে ঠাক সময় তাই দুতারা লইয়া গিয়া হইছে না হইতো থলে লেখছে দূর বন্ড, আমার অন্য ধুকা এই বন্ডটা লেখলো ও হবিছে সরু বহলা বড় বহা নাই আইডিয়া নাই, মাত্র না বন্ড খান লেখছ জুইত করি লেখ, অত দুঃখ লাগে। যার মাফে পড়ব বলে আলিম ঠিক আছে এনরে আর বছর লাগে বুকিং করিলাও, আর যার লাইনে বইতো না কইবা খালি লামাও, খালি লামাও। এর কারণে আমি কোরআন হাদিস তনে কোরআন হাদিসের দৃষ্টিতে আমি আপনার সামনে আলোচনা করব। যদি কেউর উপরে পড়ে যায় বেজার হইবা না, বুঝেছেন? বেজার হইলে কিছু সময় বা বাদে বুধবাইবা বলে ঠাইন হয়েছেন কিতা আইরে হায় জমিন। এখন বর্তমানে পর্দা করা আমাদের জন্য ফরজ, পর্দা করা আমাদের জন্য ফরজ। খার উপরে ধন্যবাদ, ধন্যবাদ দিছি ভাই। খাইলে জায়গা কইলাম বেটিন তোর উপরে, কইলাম বেটিন তোর কথা তো আরো তুলা বাদে, কইলেও তো আমার লাগান বেটার কথা। পর্দা বেটাইন বেটিন পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ, সুবহানাল্লাহ। পর্দা কাহাকে বলে? পর্দা কাহাকে বলে? পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়া চলিয়া যাইতাম, সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, যেভাবে মুসলমানের উপরে 5টা ফরজ, নাম্বার 1 কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত 5টা নেই, 5টা হইল আমাদের জন্য ফরজ। এই 5টারে কোন সময় 2 ভাগে ভাগ করা হইল। কোন কারণে? মানুষের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে। এক কোয়ালিটি হইল মানুষ সবল, আরেক কোয়ালিটি হইল মানুষ দুর্বল মানুষ। এর জন্য 5টারে 2 ভাগে বিভক্ত করা হইল। কোন মানুষের জন্য 5টা হইল ফরজ, আর দুর্বল যদি দুর্বল গরিব মানুষ হয় তাহলে সেই মানুষের জন্য হইল 3টা ফরজ। কলিমা যেটা আছে, ধনী গরিব, আমির বাদশা ফকির, আমি মেসাব, আপনি রাজনৈতিক, আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার, ডক্টর সাহেব, প্রত্যেকের জন্য কলিমা যেটা এইটা হইল সমান আমাদের জন্য ফরজ। নামাজ যেটা হইল নামাজ আমাদের জন্য ফরজ। আমি নজরুল ইসলামের জন্য নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ফরজ। পর্দা নিষেধ মা বোন যারা, তাদের জন্য নামাজ হইল ফরজ, সুবহানাল্লাহ। তবে একটা ব্যতিক্রমী আছে, কারণ নামাজ ফরজ নামাজ সফরের হালত কিছু কমি বেশি আছে। আজ আমার এশার ফরজ হইল মাত্র 2 রাকাত, আপনার আর কয় রাকাত? মাত্র না, আমার 2 রাকাত। খসুদরম গেলে কি মানে হি দৌ নাই দিন মাত্র না। এখানে আমেরিকা যাও আর কমতো না, কমবনি না। কসর নামাজ, এটার নাম কসর নামাজ, আপনার মুসাফিরি নামাজ।
আমি এখন রাতাবাড়িতে নেই আইছি, আমি এসার হট 2 রাকাত পড়েছি, আমি আমার অবাইরন যেন দাওয়াত আসলো, বুঝেছি মাত্র 2 রাকাত। আমি যদি অন্য স্থানীয় ইমাম সাহেবের পিছনে পড়িতাম তে আমার লাগি আবার 4 রাকাত। আমি যদি ইমাম হইয়া পড়াইতাম তে 2 রাকাত আমি সালাম ফিরাইলাম মানে, আর আপনারা একা একা আর 2 রাকাত পড়া লাগলো। মাত বুঝা গেছেন? সফরের হালত নমাজ মুসাফিরি নমাজ দুঃখ লাগে, খেও খেও কই খালি 2 রাকাত মার বেটা মুসাফির, আর সুন্নত নবলি খবরও নাই। না না, সুন্নত নহর ইনো কোনো মুসাফিরি নাই, খালি হজ। এখন কই বাইতে হজরও মুসাফিরি আসেনি, 1 রাকাতের নিয়ত আছে নাই, ফজরও মুসাফির নাই, জোহর আসর এশা মাগরিবও আপনার মুসাফির নাই, 1.5 রাকাতি কোনো নিয়ত নাই, আসেনি 2 রাকাতি 4 রাকাত। ও নমাজ আমার উপরে জেলা ফট, আপনার উপরে ওলা ফট, প্রত্যেক মানুষের জন্য এখানে যাই টুকটুকি চালাইতরা তার উপরে এসার ফট 6 রাকাত মাতুন না। অপারেটর ভাই আরো তোরা আওয়াজ বাড়াও, কারণ তোরা আওয়াজ না বাড়াইলে আমার আবার মোশন উঠেন। আমি এখানে রথ যেন যাই আস্তে মাথা যায় না, জোরে মাথা লাগে। গতকাল মাগরিব বাদে করিমগঞ্জ সুতারকান্দি উত্তর লাভার সাহেব সন্তনে 12 আইয়া আপনার আকবরপুর শেষরিয়া রায় 1:15 মিনিট আইসি চিপর সাংগন্তনে ফুবেদি আমাইয়া বখরিয়া মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা অন্তনে ফোনে 3টায় রওনা দিছে, বুঝেছেন? আগামীকাল 9 বাদ মাগরিব বড়গোলা 8:30 থেকে 10টা ভুরুঙ্গা ফিরিয়া রায় 11:30 থেকে 1টা হইল বাঙ্গার ঘাট সেউতি, বুঝেছেন? উতলা চলতো এগো আসেনি হজাক কোনটা বুঝা যান না, ইনো এস্টাইমিন সেলাইনে খামাইছে না, এখানে জানো তো, বুঝাইছেন? ডিএনএস এনএস আরএল হুক্রোডেক্স কোনটা নাই, ভিটামিন এস্টাইমিন এটাও খামাইছে না, থোড়া বাড়াও ভাই। ওইব না আমি কইয়া মাইক ঠিক আছে, টপ মাইক, কিন্তু এটা আজ যে মাইক ফিটিং করেছে এখানে সেম বাংলাদেশে যেতে বাংলাদেশ ওয়াজ। আমি গতবার বিশ্বনাথ গেলাম সিলেট সারিয়া, এর দেখি স্টেজের তলে 6টা চুঙ্গা অমুকা কইলাম রে ভাই আমারে মানুষ মারি রইছ, ইটা তো সারা দিলাইছ ভারত মুখা, তুমি বাংলাদেশ রাখো বলে খিলা বলে আমার ক্ষমতা হইতো না, সারা আওয়াজ যারো ভাই আমি আমার আওয়াজ হইতাম তে ওয়াজ হরমল লাগতো না, বলে কিতা করতাম, বলে ও হন নেও দ কোনো 2টা ও আই গেলাম, বুঝতে ও 2টা দিয়া দিছেন ওয়াজ হইছে মাইক মজা। তবে বারে যারা আসেন যে যারা 8 ভিড়া খতরা খালি বার যাইতাম ও ভুলা ফুলা হাই অত সোজা ফুলা হইতাই না, মাইক ছাড়িত না, আবার তো ওয়াজ আরম্ভ বুঝছে না, ওয়াজ আরম্ভ আবার মিলাদ শরীফ হইতো, এবার গুল্লা গুল্লি আরম্ভ হয়ে যান বেলুন মারছে। ঠিক আছে, ঘুম হরছে নি? ঘুম হরতো হরে, কারণ আপনারা তো ইচ্ছে না এর কারণে শিলচরের মানুষ যে রাত 11টার বাদে অত নিরাইয়া হইলাইতা অবাক কারবা, রাত 11-12টার বাদে তো শিলচরের ওয়াজর জোয়ান কি উঠে বলে না মাথো না। ও গতদিন আমি আপনার জেঞ্জারওয়ালি 6 তারিখ আসলো 7 তারিখ 8টা জনের 9:30 সৈদপুর না অন্তনে জেঞ্জারওয়ালি ইনো যাওয়ার বাদে থোড়া রুটিনও বেড়া হয়েছে, কইছে যাই আর কি বড়খোলা নগদগ্রাম গিয়া 12:30 তনে 2টা 9 রওনা দিয়া 3টা 14 আবার জেঞ্জারওয়ালি ফজরের আগে আসলা নি 1-2 নাই, ইত্তারে দিও না ওগুলা চলছে আরাম লাগে আপনারা শিলচর, কারণ রাত 12টার বাদে ওয়াজ মজা। আর আমার বিশেষ শরীর লাস্টে ফলাইন, এতে আমি কোনো বেজাল না, ওইবার সারা ওয়াজ আমার আইলাখান দিয়া শিলচর। ঠিক আছে, করিমগঞ্জ সিকিউরিটি বাঁচাইবার লাগে তার তুলা না হইলে হয় না, বুঝাইছে না কইবা এই মনে হয় নাই। তে যাও আমি কোন মাতো আসলাম ইরাই দাসেনি আপনারা কইতা পারবানি হোক কথাই ফর্দা ফর্দা এর আগে আবু মাত রয়েছে নমাজও গিয়া চিত্রিছে,
নমাজ প্রত্যেকের জন্য সমান। ওভারসিয়ার, অ্যাডভোকেট, ডক্টর, ইঞ্জিনিয়ার, স্যার, মাস্টার, মেয়াসাব, টুকটুকের মালিক, অটোওয়ালা যারা আছে সবার লাগে নমাজ সমান সমান লাগে। আমার বুজুর্গণ রোজা না কবার ডাকিতা না এখন আমার বুজুর্গণ ইচ্ছা হরু তো হইলাম মেইন বুঝছি গত হরু এক হওয়াজ ও বলে এক সাবাল আমার দ্বারস ঠেইজ দ্বারো বাঁধানো কত লুরো লইছে ওয়ার শেষ সরিয়া হইলাম বাবারে অত রাইতো যাক বলে আপনার মোবাইলও দেখি এখন হোমকে দেখতাম ফুফাত দিয়া লামি যাই আর হল হাত কোনটা কোনতে নাইনি 10 দিলাম কইলাম রে বেটা এগুলো আর বেটা হইব যে স্টেজ তো দিলাম তে উবা করাইয়া হয় কোনটা নাইনি কি যা থাক না সওয়াল বুঝাই যাই ও 10 দিয়া লামছি কইছি ওগুন দিয়া ন কোনটা খাইয়া যাই ওটা হরুতা এটা তো মেইন পুঁজি ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীর দিতে হয় আমরা তো বারসাই মোবাইল জেনারেটর এসপি লাগবো গোলাবেত না হে তো আরি লগলায় ও খেসের এর কারণে আমার বুজুর্গান এই যে রোজা যেটা আছে বাইরে জোয়ান রোজা প্রত্যেকের জন্য মুমিন মুসলমান ইমানদারের জন্য ফরজ, খেরের জন্য কমলায়। এর ঘরে দুইটা হজ এবং যাকাত। আল্লাহ যদি জমিন মাল নিসাবের মালিক তোমারে বানাইলেন তাহলে তোমার উপরে হজ ফরজ হইব, যাকাত তোমার উপরে ফরজ হইব। বান্দা জমিন মাল যেটা আল্লাহ দান করবা মালের যাকাত জমিনের মধ্যে তুমি আদায় করিলাও। এই যে 5টা আছে ধনী মানুষের জন্য 5টা, আর দুর্বল যারা অসহায় নিরুপায় গরিব যারা আছেন তাদের জন্য হজ এবং যাকাত তাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিছেন। এইভাবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ। ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দা করাইল আমাদের জন্য ফরজ। পর্দা আমাদের জন্য ফরজ। খার পর পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা ফরজ। সর্বপ্রথমে আল্লাহ মা বোনদের কথা কওয়ার আগে আল্লাহ আমার মতন জোয়ান পুরুষ মানুষের উপরে আল্লাহ এতে করে নাযিল করলাম। পুরুষ যারা আছেন হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। বেঠাইন তোর লাগে হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা। তাই বলিয়া ই লাউ বার করিয়া উদলা ফেট লইয়া উঠানো আঠিলে তো খামাইত না, খামাইবনি না। বাগর নজরিয়ায় যদি দেখিলায় তে সারা মধ্যপ্রদেশ জ্বালাই লইব, ইটা বেলুর গিয়েও খামাইত না, কারণ খ্রিস্টান ফাস্টন আবুইটা জ্বালাই লইব। আল্লাহ মানুষের চকুর মাঝে ইলা ক্ষমতা আল্লাহ দান করছে। এক গুরু মানুষ জমিনের মধ্যে নজরিয়া মানুষ আছে কইনানি আল্লাহ এই বাড়ির বেটিরে কোনটা হইও না শেষ বেটিনতে 100 বানাইতে ইলা নজরিয়া বেটিন তাহলে কথার কসমি করে দিয়া মাইতে দেন না ও দেবার বাদে ডাকটা হয়নি না ভাইরে জল নজর চকুর মাঝে মানুষের নজর এমন ফাংশন আল্লাহর যাতে দান করে লইছেন। কারণ অরিজিনাল নজরিয়া যদি কোনো মানুষ হয় আর যদি ভালোভাবে মানুষে চাইলায় তোমার ইন্ডাস্ট্রি জ্বালাই লইব কোনো বেড়া নাই। কারণ আমার উস্তাদ মোহতরম মরহুম আলহাজ হযরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আজ জমিনও নাই। আল্লামা নিজামী সাহেব গোপকর্তা মাদ্রাসা যে করিমগঞ্জের দেখছেননি আপনার খানি শৈল ছাড়িয়া ও সাইটে খালি জর্মন আর জর্মন বাই জানে চিন পাইতে তো খলুম জর্মন ইটা খেতর দিন আইয়ালে ইটা খিলা বাসিটা খিলা কিতা করতা ইটা বড় কষ্ট হয়। ও এক বেটি মানুষ আসলা এনরে সারায় পরামর্শ করিয়া চান্দা তুলিয়া হাড়ি ছায়া আর আছে খাবার সবল কুর্স করতা তানে দাওয়াত দিয়া গাড়ি দিয়ে আনতা আনিয়া বালা করে দাম দিয়ে খানি খাবাইতা খাবাইয়া কইতা ও বকলাইন নে বাবা হলিতা কিতা লাগি রে বলে না অকলাইন নেও ও খোঁজা কইতা তুলাও ভাইয়াও আমরা রৌ বাজু খান দেখো ও যেমনি সোনার চান্দে দেখতা ইয়া লাইতা জর্মন নি রে
খালি ও কথা খা ইটা জরমন নিরে আসর বাদে বলে ওলা 2 দিনের ভিতরে সারা জলিয়া লাল ইলাক বেটা গাউতা খাবার লালানি মাত্র না এর কারণে বাইরে জোয়ান ইলা যে আপনার বদল ভালো করবাই ইলা যদি কোনো নজরিয়া মানুষ থাকয় কোন দুনিয়ার কোন মহা ঔষধে খামাইতো নাই ভালোভাবে তুমি নজরত তবে ভরা লাগবো ডাক্তার খাটিয়া ঢুকাইলাও গুলিয়া খাবাও খামাইতো নাই কোরআন তলে তোমার নজরত তবে দেওয়া লাগবো এর কারণে আমরা পুরুষ ছাড়া যদিও হাঁটু তলে নাভি পর্যন্ত তবে সমস্ত শরীর আমরা জমিনের মধ্যে ঘুরিয়া রাখতাম আর মা বলি যারা সই সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা মা বই নকল লাগে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার জমিনও যতটা ধর্ম আছে রে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ইন্না লিকুল্লি দীনা খুলুকান জমিনও যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে ওয়া খালকুল ইসলামিল হায়া আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা হন সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুমদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা أزكى لهم إن الله خبير بما يصنعون الله رب العالمين فرمائن وأمر حبيب محمد رسول الله صلى الله عليه وسلم قل للمؤمنين ونبي أغلى زمينর মধ্যে ইমানদার পুরুষ যারা আছে মুমিন মর্দ যারা আছে ইমানদার পুরুষ যারা ওলবি তুমি তাদের জানাই দেও ইয়াগুমদু মিন আবসারিহিম ও বেটাই নখল তোমরা নিজে তোমাদের চক্ষু যেগুলো আছে রে এই চক্ষুগুলারে নিম্নগামী বানাইলাও ও নবী তুমি ইমানদার পুরুষ ছাড়া কুল্লিল মুমিনিনা ও নবী তুমি জমিনও ইমানদার বেটা মানুষরে জানাই দাও কিতা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা চক্ষু যেগুলা এই চক্ষুগুলারে নিষেধ দাবাইতা কোন সময় নিষেধি কোন সময় দাবাইতা আয় এখন যদি বাড়িতে গিয়া রাজমিস্ত্রির খেতা হয় তে আউতরাদি যদি বাড়িয়াইয়া হয় হারাই দেই ভিতরে দেখা মাইছে না আমার বুজুর্গগণ আপনি হাঁটিয়া দাঁড়ায় অথবা দাঁড়ানো অবস্থায় আছে আপনার সামনে দিয়ে যদি কোনো বেগেলা মহিলা চলিয়া যায় আপনি যখন দেখবাই আপনার দায়িত্ব হইল সঙ্গে সঙ্গে আপনার মাথাটা নিচে ডাবাইলাইতাই এর জন্য আল্লাহ ফরমায় ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি ইমানদার বেটা মানুষরে জানাই দেও তারা জমিনও তাদের চক্ষুরে জমিনও নিম্নগামী বানাইতাও ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনও ইমানদার বেটা মানুষরে জানাই দেও এই জমিনও তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করিলেইতা যালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য উত্তম এটাই তাদের জন্য উত্তম এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ আমার নবী ফরমায় হায়া হইল হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে আল্লাহর বান্দাবান্দির ভিতরে ঈমান আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ আর ঈমানের হালতে বান্দা মারা যাইবা আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনও বর্তমানে জমিনের মধ্যে পরকিয়া বেশি বাড়িল
তার কারণ কিটা? বলে তার কারণ হইল সেই এলাকার মধ্যে পর্দারও সতর্কতা অবলম্বন নাই। আসেনি মাথো না খালি 3 অরুতা তো ইয়া বেঙ্গালু শিবাজীনগর ইটা এমনি মাথো না। এর কারণে বাইরে জোয়ান যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে ঘরের মধ্যে পর্দা আছে, যে মহল্লার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই, এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও, এই 6টা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও, দুনিয়া তুলে মারা যাই ভাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান ভাই রই ভাই, সেই হাসরের ময়দান আমি নবীজি তোমাদের জন্য জান্নাতের জমিনদারে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 6টা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, নাম্বার 1 হইল বান্দা জমিনের মধ্যে যখন মাত মাতি ভাই, তখন মিশা আমার জমিনও মাথা যাইত না। কোন মাত? ইয়া আল্লাহ, তো বড় বিপদ হলাইলে কইনা নিতা জান বাঁচাইলে মিশা মাথা, ঠিক আছে তাই বললি একারে আর বারে কাতায় করি না, বুঝাইছি আমার বুজুর্গণ। মিশা মাথা হইল কবিরা গুনাহ। কোনটা? মিশা মাথা হইল কবিরা গুনাহ। গুনাহ কবিরা কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় 2টা কারণে, 2টা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা কারণে হইলাও? আমার নবী ফরমায়, যে বান্দা বান্দে জমিনের মধ্যে বেশি বেশি মিশা মাত মাতয়, এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারারে ছাড়িয়া যায়। কোন কারণে? বান্দায় জমিনের মধ্যে অতিরিক্ত মিশা মাত মাতি ভাই, এই মিশা মাত মাতার কারণে তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় আপনারে ছাড়িয়া যায়। এর জন্য বাইরে জওয়ান এই মিশা মাত যেটা, মিশা মাত হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই, আমার নবী ফরমায় উম্মুল কাবায়ের, দুনিয়ার জমিনও যত গুনাহ কবিরা আছে রে, সারা কবিরা গুনার মা, তার নাম হইল মিশা মাত মাতা। তাজু ধরিলে খামাইতো না, খামাই বাড়ি। এর কারণে মিশা মাত্তনে আমরা দূরে সরিয়া রইতাম নাই, মিশা মাত আমরা মাতিতাম না। আর কোন কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় বান্দা বান্দির ছাড়িয়া যায়? আমার নবী ফরমায়, যদি কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করায়, মাথার কাপড় তাকে নেইলা প্রায় সময় আসেন নাই, মাতো না। হায় রে হায়, বিগ বাজার যাও দেখবাই কত বনি নাচয়। হায় রে হায়, বিগ বাজার একদিন আমি আমাইছি, একজনে কইতরা বাজে দেখলাম তো এর মার কাছে বাজে গেল, কারণ বেটিং তো আমার চিনয়। এর কারণে আমার বুজুর্গণ, যে মহিলায় খারাপ পারায় মাথো না, ও হবে ওয়াজ হইব, বুঝাইছেন? আইসলাম অন্য ওয়াজ লাগি, কিন্তু বিষয় দিলেইছেন কিছু না মাতলে হইতো না। তবে 1 মাহ তো হাজির নাই, 12 দিন, ঠিক আছে না? ঠিক আছে, এটা ওয়াজে কিছু মা বই নহলে খারাপ পাইলাই, আর আমার অবশ্য খারাপ পাই না। ও যে এখন লাইভ চলে, 100 যদি তা হয় 85-86 জন বেঠি মানুষ আছে, বুঝেছেন? আসেন না? এর কারণে আমিও তো গাড়াইয়া মারিয়ার না, কিন্তু ও যে ওয়াজ হরিয়ার এর বাদেও বুধবাইত নাও হরিয়ার পাওয়ার টেলার গাড়ি দেই খামাইতে না। যাও, ও কারণে আল্লাহর রহমতের ফেরেশতা, ইয়া আল্লাহ, এই কোটি কত ইয়া ইচ্ছে, আমি তো আগে ডরাই গেছিলাম। ই যে বাবা, আমার বহুত সুন্না জবানার মানুষ, আমার মহসিন ভাই, হ্যাঁ, হায় রে হায়, বহুত পুরানা মানুষ না, ইচ্ছা হোক 500 টাকার জমানা, এখানে 80 গেলা যে 500, ওয়াজের 22 বছর হয়ে যা,
এবার রানিং 22 বছর চলের বুঝাইছেন এটা বহুত সুন্না জবানা এই সাইটের মাঝে আমার মহিবুর রহমান আজিজ মারা গেছে না উলিয়া বাজার মহরমর ওয়াজও আনছিলাম এর বাদে আমার আমির ভাই টানটানোর হলো আমার মেরপুর হিসাবে দাওয়াত দিছিলাম তাই দাওয়াত দেওয়াইছিলাম মেরপুর হিসাবে ফোন করে কইছিলাম নজরুল আইও আমার বাড়ি বুঝেছেন আমিও না খালা এসটিসি 15 টাকা আসলো আনিপুর তলে শিলচর বিয়াল না জুইতে মারা গেছে শিলচরের ভাই শিলচরের ওয়াজ হইয়ালে এদিন আটতিলা খাইয়া খাওয়ার ইস্তারি দিয়ার সময় জানলাম আইয়া ভুতির দেখাই আরে বিটো বিচার আইতে আইয় হইব আর 12টায় শেষ করা লাগবে না অসুবিধা নাই না আই 2টা তবে খোয়া লাগবো ও যত মানুষ খজনে এসা বলিতাম পারছি না হাত তুলো ইশারার এসা মিসনি মানুষ মারি লাইছে রে মারলাম এর কারণে আমার বুজুর্গ ইটা ওয়াজে কিতে হইতো 12টার বাদে এসে হইব মানুষ মারি লাইছে রে আল্লাহ ইশারায় পড়িছ আরেকটা মাসলা হইয়া দিয়া যায় রাত্রে যদি পেটর খুদা জমিনও বাড়ি যায় বন্দা যদি এশারে নামাজ পড়ো না তাহলে আগে জমিনও খানি খাইলাও কাবলাল আশা বাদাল এশা রাত আগে খাইলাও প্রত্যেক দিন না যেদিন পেটর মুখে ধরব এদিন আগে খাইয়া নিশ্চিন্ত হইয়া বাদে নামাজ পড়ো কারণ খানির বাদে নামাজও বড় রিক্স পারা যায় না শরীর বার হয়ে যায় খালি কইব বালিশ লাগি চেষ্টা করিও আগে নমাজ পড়িতে বুঝতে আগে নমাজ পড়ি দিলে আর বেড়া না আর বেশ পেটর বুকে ধরলে লাগিও না কারণ আলম তারাতে 6 জায়গাত বেড়া লাগবা খালি দেখবা 90 লাগে কারণ ইনো যে উমুজ চলতে ওটা লাগে কইছে কাবলাল আশা বাদাল এশা রাইট পেটর বুকে ধরলে আগে খাও বাদে নমাজ সুবহানাল্লাহ তেতুলা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমায়েন যদি কোনো মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করেন আর যদি মাথার কাপড় থাকে না এই মহিলায় চাইবা খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতালায় কওনা নাউযুবিল্লাহ আর তুই কওনা নাউযুবিল্লাহ মিন যালিক বাড়ি উঠানো আটিতরা ঘর ভাঙ্গায় কি আলু করেন আরো সুন্দর লাগে এর কারণে মা বোন আপনার মা আপনার বোন আপনার বিবি আছে আপনি খেয়াল করা লাগবে কারণ এক ভুলের কারণে এই বাড়ি এলাকা আল্লাহর রহমতের ফেরেশতা আইতালায় নাউযুবিল্লাহি মিন যালিক মা বই নকল বেজার হইবা না কারণ আপনারা বুঝক যে মা বই নকল পর্দার ভিতরে সতর্কতা অবলম্বন করে আছে এনর গর্বতনে যে সন্তান জমিন আগমন করবা এরা জমিন নেককার ইমানদার ওলি আল্লাহ আল্লাহ পয়দা করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে বন্ধা জমিনের মধ্যে যখন বিবাহ করবাই যে মহিলার বিবাহ করবাই এই মহিলা 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও এর মধ্যে একটা হইল লিদিনহা যে মহিলা বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলাও খালি সুন্দর দেখলে খামাইতো নাই খাসলত দেখা লাগবো সমস্ত দেখা লাগবো এর জন্য আমার বুজুর্গগণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছে সৎপথে করিয়া ভ্রমণ
যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি, সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। কোন কথা বুঝাইতে চাইছেন? সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি। আপনি রাত্রে রওনা দিলাই শিলচর তনে করিমগঞ্জ, আমি রাতাবাড়ি যাইতাম, ইনো যাইতে হইলে তুমি করিমগঞ্জ বদরপুর হইয়া, নিলাম বাজার হইয়া, বাড়িগ্রাম হইয়া, আসিমগঞ্জ হইয়া, দুয়ালি হইয়া যাইতাই, আর নইলে দলেশ্বর গিয়া, আলগাপুর হইয়া, আপনার হাইলাকান্দি হইয়া, আয়নাখাল হইয়া যাইতাই, ইনো গামারি সরসুর হইয়া যাওয়ার কথা নাই। কারণ রাইট ব্রাঞ্চ লাইনে একটা টায়ার পামচার হয়েছে, কোনো এখন গাড়ি হইতে না, একটা জ্যাক হইতে না, আল্লাহ ছাড়া সাহায্যকারী কোনো মানুষ নাই, আসেননি। আর মেইন রোড হইলে একজনে দেয় না, আরেকজনে কইব আল্লাহ কি হয়েছে আপনার, বলে তোরা জ্যাকটা দেও, ও 5 মিনিটে কাম হয়ে যায়, তাহলে ওলা না। এর কারণে আমার বুজুর্গণ, যে নারী জমিন বিবাহ করবাই অতিরিক্ত সুন্দর চাইয়া বিবাহ করলে কামাই তোলায়, এই যদি পরীর মতো হয়ে যায়, তোমার হরিয়ে জমিন খানি দিতালাই, হরি হইলে বউসালকে বইয়া হইব কিটা মাত মাত্র, আমার বাপের দিছেন যেন বাত রান দিতাম, ইলা ওর লাগ মাত্র না, মনে হয় খারাপ পারা না, না আমার মেইন ওয়াজ রয়েছে। এর কারণে খেয়াল করা লাগবো, আমরা পর্দার উপরে সতর্কতা অবলম্বন করা লাগবে। আমার বুজুর্গের পর্দা, যে ঘরের মধ্যে পর্দা আছে, ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের 58 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আল্লাহ ফরমায়, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, লা তাদখুলু বুয়ুতান, অত সময় পর্যন্ত ঘর প্রবেশ করিও না, গায়রা বুয়ুতিকুম, অন্যর ঘর তুমি প্রবেশ করিও না। কোন কারণে? হাত্তা তাস্তানিসু, যখন কারোর বাড়ির মধ্যে যাইবাই, বাড়ির ঢুকার আগে তুমি জমিনের মধ্যে তোমার গলা কি দেও, জমিন খানি মারো। খোয়ার বাদে কইবা সাজি বাড়িত নি তো, ইয়া আল্লাহ বাবা আব্দুর রহিম নি, আও আও, ও যাইতাই। এর বাদেও না, হাত্তা তাস্তা নিছু, গলা কি দিলাই, মানুষ বারইলা, বারনির বাদে সাহেবুল খান ডাক্তার হইয়া উবাইয়া না, হইতাই ও তুসাল্লিমু আলা আহলিহা, হো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে না? আমি আগে সালাম করতাম, বাদে তাই, তবে যাইন আগে করবাই, সব 10 নাকি ফাজিল আছে। তবে কোরআনের মাত হইল হাত্তা তাস্তা নিছু, খানি মারবাই, গলা কি দিবাই, মানুষ বারো যাইবা, ও তুসাল্লিমু আলা আহলিহা, এরা বাড়ির আহাল পরিবারের যারা আইবা এরারে আগে সালাম করো। এর বাদে ইজাজত দিলে যাও, যদি ইজাজত দেই না তাহলে সামনে দিয়ে যাইতাই না, কারণ রেড সিগনালিং আছে, বুঝেছেন? ইবাই গেলেও মুসিবত হয়ে যেতে পারবা। খানি মারার বাদে যদি কেউ বারেন না, যত ইমার্জেন্সি তাহক আপনার যাইও না, ঘুরি যেতে। লাঠাত হলু বুয়ুতান, আপনার বাড়িতে আইসো, আইয়াও গিয়া বেন্নার হরি দরজার হদ্দা হরাইয়া হামাইতে না, কারণ সে কোন হালত আসেন আপনি হইতে পারবানি মাত্র না। এর জন্য আমার বুজুর্গ, আমার আল্লাহ ফরমাইন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি খেরুর বাড়ির মধ্যে, খারুর বাড়ির মধ্যে যাইবাই, বিনা পারমিশনে কোন মানুষের ঘরের ভিতরে প্রবেশ করিও না। বহু জওয়ান ভাই তো ওলা আসে না, গিয়াও কইলা বাপে বাই বাড়িতে আসেন নি, ইয়া আল্লাহ মেজো বাইনি, আও আও না ভাই সাহেব খারাপ পাইবা, আও তুমি আমার ভাই, ভাই লোকের ভাই, ও যে মোবাইলের ইমো, ও তো বেড়া লাগে, ও বেড়া লাগে রে নানি। বলি আপনার মোবাইল আইফোন নিনা লেমন, তোমার মোবাইল ভিভো নিনা অন্যটা, দেখি চাই তোমার মোবাইল সুন্দর আছে নি,
কথা খরি খরি বন্ধায় নাম্বারটা কালেকশন করিলাই এর বাদে আস্তে আস্তে বন্ধায় মিস কল আরম্ভ করলো এমন মায়া মহব্বত বাড়িয়া যায় যে মায়ার কারণে জমিন নিজের স্বামী নিজের সন্তান ছাড়িয়া পর পুরুষের লগে যাইতে মানুষ বাধ্য হয়ে যায় এর কারণ হইল পর্দা থাকলে কোনো মানুষ তোমার বাড়ি এলাকার ভিতরে প্রবেশ করতে পারতো না পারবনি না আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাইরে হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখেন রাস্তার কিনারার মধ্যে একটা কবরস্থান আর একটা কবরের উপরে কবরটার একজন জওয়ান বই রইছে আর খালি কবর খান্দে কবর বাসায় আর খালি খান্দে আর হয় ও বউ আর খবর ঘুমাইও না উঠি যাও তার বিবি মারা গেছে মায়া জাত তো হারেন না ও খালি খবরের বারো ঘর উঠো না মানুষ মরার বাদে আর উঠোই নেওয়াতো না হযরত ঈসা আলাইহিস সালাম ও নবী জানে আল্লাহ তখন পাওয়ার দিছে কোন মরা মানুষের কবরের দ্বারা গিয়া যদি হয় বিইজনিল্লাহ হে অমুকর ছেলে অমুক আল্লাহর হুকুমে তুমি কবর তলে বাইরে যাও খোদার কসম হইতে দেরি হইব মরা মানুষ জীবিত হইতে দেরি হইতো না সুবহানাল্লাহ এর কারণে ঈসা আলাইহিস সালামের লকব হইল ঈসা রূহুল্লাহ মরা মানুষের কবরের দ্বারা গিয়া ডাক দেবার লগে লগে মরা মানুষ জীবিত হয়ে যায় সুবহানাল্লাহ তাই হইলা ইনো কিতারে হইল নবী ঈসা আপনারে ভাইজি ভালো হইছে আমার সলমা পড়ে গেছে ইলা খেও তাহলে বেজার হইল কিতা হইছে বলে আমার বাস্তবে মায়া থাকে ও মহিলা ও বিবি হইলা ভাগ্যবান জান স্বামী জমিনও আছে আর আগে তাই মারা গেছে আর মারা যাওয়ার বাদে দাফনের বাদে বা আগেও বলা স্বামীর যদি এক ফোঁটা চকুর পানি বাড়ি যায় যে আল্লাহ আজ তোমার বান্দি জমিনও নাই আমার ঘর 40 বছর 20 বছর আসলে আল্লাহ একটা দিন তোমার বান্দি আমার দুঃখ দিছে না কষ্ট দিছে না আল্লাহ আমি খুশ হয়ে গেছি তোমার বান্দিরে মায়া করো বন্দা খোয়ার লগে লগে এই বান্দির কবর আল্লাহ লগে লগে জান্নাতের বাগান বানাই দিবা হওয়া সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল ও মা বইন হল আমাদের সারার আম্মা যার নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে জমিনের মধ্যে বিবাহ করলা মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়স হইল আর আমার নবীর সেই সময় 25 বছর বয়স আসলো আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক আল্লাহর হাবিবের মুজিজা দেখিয়া 40 বছরের মহিলা মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা গরিব নাই আরবের মধ্যে প্রভাবশালী একজন মহিলা দলের মধ্যে কম ছিল না কোনো জিনিসের মধ্যে কম ছিল না সিরিয়ার মধ্যে তিজারত হইতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিজারতের জন্য যাইতা মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুজিজা দেখিয়া স্বামী হিসাবে গ্রহণ করে লইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে ওলা মায়া ওলা মোহব্বত আসলো কি রকম মায়া ও মা বইন হল সামান্য খেয়াল করো তোমার লাভ হইব মা খাদিজাতুল কুবরা জীবনের ভাই অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার দুনু জানো জীবন আল্লাহ উজালা বানাই দিবা ও মহিলা নবীজি হুজরা মুবারক তলে বাড়িয়া যাইতা না আওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত ঘুমাইতা না হওয়া সুবহানাল্লাহ ওগুর নাম উতলানি ভালোবাসা ওগুর নাম মায়া মহব্বত স্বামী স্ত্রীর মাঝে রইতো স্বামী বাজারও গেছে রাত 10টা বাজি আসে আপনার উচিত হইল আপনি ফোন করতায় যে রাত 10টা বাজি দাঁড়াবো আপনি এখানে আইও খাইলে এটা ওটা হইল মায়া ওটা হইল মায়া এটা বিবির দায়িত্ব মা খাদিজাতুল কুবরা নবীজি যত সময় আইসই না ঘুমাইতা না আওয়ার বাদে গরম পানি করিয়া নবীজি ফা মুবারক দোয়াই দিতা মালিশ দিয়া দিতা এর বাদে যখন খানা আরম্ভ হইত মা খাদিজাতুল কুবরা মাকিয়া নবীজির নুরানি মুখ মুবারক তুলিয়া দিতা হও না সুবহানাল্লাহ হায় রে হায় তো মায়া কারণ নবীজি মা খাদিজাতুল কুবরার মনে আইল যে আমার নবীর মা জমিনও নাই বাবা জমিনও নাই কারণ আমার বাইরে জোয়ান মা খাদিজাতুল কুবরার মনে হইল
আমার নবীর বাবা জমিন নাই, মা জননী জমিন নাই, কোন কারণে আমার নবী জমিন আগমন করার 6 মাস আগে আমার নবীর বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে বিদায় নিছে। আমার নবীর 6 বছর বয়স মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেন। বাইরে জোয়ান ঈদে মিলাদুন নবী হিসাবে সামাইল নামে আলোচনা করে আল্লাহর হাবিবের আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে। আমার নবী জমিনের মধ্যে এতিম আসলা, আমার নবীর মতন এতিম জমিন কেউ ছিল না। কারণ যে বাচ্চার বাবা জমিন নাই, যে বাচ্চার বাবা জমিন তলে মারা যায়, ও বাচ্চার নাম হইল জমিন এতিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন হওয়ার 6 মাস আগে বাবা জান দুনিয়াতে বিদায় নিছে। আল্লাহর হাবিব জমিনের মধ্যে আগমন করছে। সামান্য বড় হইছে, বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা, সকালে যাইতা বিকালে ঘুরে আইতা। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে। এমন একদিন হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম বিকালে যখন ঘরে আইতা, আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দে খান্দে ঘরে আইন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কন্দনের আওয়াজ পাইছে। তখন মনে হইল রে না রে, আমার জাদুর মনে আবু জেহেল উতবা সাইবা জমিন মারছে, আমার জাদুর বাবা জমিন নাই। মা খাদিজাতুল কুবরা দৌড়াইয়া বাইরেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খান্দে খান্দে নবীজির সামনে আয়। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জড়াইয়া ধরে কোলের মধ্যে লইয়া ফরমাইল, বাবা মুহাম্মদ তুমি কোন কারণে কান্দো আমার হইলাও? ও বাবা মুহাম্মদ জমিন কোন মানুষে মারলানি, জমিন কোন মানুষে গালিগালাজ করলানি। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা আমার জমিন কোন মানুষে মারছিল না, কোন মানুষে গালিগালাজ করলা না। হযরত আমিনাই ফরমাইল, ও বাবা মুহাম্মদ যদি জমিন কোন মানুষে মারলা না, তাহলে জমিনের মধ্যে কোন কারণে কান্দো হইলাও? আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা আমার মনের দুঃখ হইল, আমার বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাই, যখন বিকাল হয়ে আমি ঘুরে যাই, প্রতিদিন আমার বন্ধু বান্ধব হলোর দেরি হয়ে যায়, তারার বাবা হলো যায়, সারা কান্দ করে করে নিজের সন্তানের লইয়া বাড়ি যায়। ও মামিনা আমার মনের দুঃখ, আমার বাবা হই, আমার বাবার সন্তান খান আমার মিলাই দেও। কারণ বাইরে যে সন্তানের বাবা ছোটবেলা জমিন থাকতে বাবা মারা যায়, এই সন্তান জমিন সামান্য বড় হয়, চাচার যাইব, চাচারে আব্বু হয় নানি, যারে হইব জমিন আব্বা হইব। কারণ সে বুঝে না উনি আমার চাচা নি না আমার বাবা। সামান্য বড় হইব, সামান্য বড় হইব, সামান্য বুঝদার হওয়ার পরে ইলা সন্তান আসুনি রে মার দ্বার গিয়া হইব, মা গো ও মা সন্ধ্যা হইল রাত্রে হইল, আমার বড় চাচা নিজের ঘর যায়, মেজো চাচা নিজের ঘর যায়, ও মা গো আমার বাবা হই, আমার খবরটা হইলাম। ও যুবক ভাইয়াই ইলা জমিনের মধ্যে বহু জোয়ান আসুনি রে, ছোটবেলা বাবা দুনিয়ার জমিন তুমি বিদায় নিছে না চললানি, বহু জোয়ান জমিন আছে। দেখবাই সামনে একটা রাইটার, এই রাইটার নাম হইল সবে বরাতর রায়। সবে বরাতর রায় দুনিয়ার জমিন কোন মানুষ জমিনের মধ্যে ঘুমায় না, বহু জোয়ান আছে রে সমস্ত রায়। মাগরিবার হরতনে মোবাইল আপনার ফ্লাইট মুডো ভালাইব, আল্লাহর বন্দায় রাত্রে মোবাইলের দ্বারা লইত নাই। কারণ বাবার কবর দ্বারো এশার নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো গিয়া দাঁড়াইব, বাবার কবর ভাই চাইব জমিল খালি। আল্লাহর দরবারে দোয়া করব, আয় আল্লাহ আইজ আমার বাবা জমিল নাই অন্ধকার কবর, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আই সবে বলা তোর এই তোর ছিলাই আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও। হায় রে হায় বহু জোয়ান আছেন মা বাবার খাওয়াইবার জন্য সন্তান বেঙ্গালুরুর জমিনও যাইলানি। গতকালকে মেঘালয়ের জমিনও 20 জন মানুষ মারা গেছেন নানি। করিমগঞ্জ আকবরপুর আমি ওয়াজ ঢুকিয়ার ওই সময় দেখলাম সেই জায়গার একজন যুবক আপনার মেঘালয়ে মারা গেছে। আল্লাহর বন্দারে আনছয় এসার নামাজ
ফজর পরে বন্দার জানাজার নামাজ হইল সন্তানের মায়ে খান্দই বাবায় জমিনও খান্দই ও দাদুমণি যদি মেঘেলের জমিনও যাইতাইলা তাহলে জমিনের মধ্যে তোমার মরণ হইল না কারণ মায়ে জমিনও খান্দই বাবায় জমিনও খান্দই যে বাবার জমিনও নাই এই বাবার আওলা জমিনের মধ্যে তিমিটাই জমিনও খান্দই রে যখন ঈদের দিন আয় ঈদের দিন আমার আগে নানা বাড়িতে সন্তানাদের খাবড়া যায় কিনা নানা খাবড়া নিয়ে দেন মামায় জমিনও খাবড়া নিয়ে দেন চাচা শিলচর যাইবা চাচায় খাবড়া নিয়ে দেন দাদায় জমিনও খাবড়া নিয়ে দেন ঈদের দিন সন্তানে সমস্ত খাবড় বাইর করব নানার খাবড় চাইব মামার খাবড় চাইব দাদার খাবড় চাইব সারার খাবড় চাইব জোর জোরাইয়া জমিনের চোখ করে জল ছাড়ো আমার বাবা জমিনও নাই রে ঈদের দিন আমার নানায় জমিনও খাবড় দিছ আমার মামায় খাবড় দিছ আমার দাদায় খাবড় দিছ চাচায় খাবড় দিছ রে যদি আমার বাবা জমিন রইতা এতনে আরো সুন্দর খাবড় আমার বাবা আনিয়া দিল এর জন্য বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে এতিমরে ভাই ভাই কোন এতিম বাচ্চা ভাই ভাই এতিম বাচ্চারে জমিন মায়া করিও আল্লাহর হবিবর ফরমান কোন এতিম বাচ্চার মাথার মধ্যে যদি এইভাবে হাতটা রাখিয়া দেও যতকে শাশু লাইব আল্লাহ অত টানে কি তোমার দান ভরিয়া দিবা সুবহানাল্লাহ আমার নবী ফরমায় আমার উম্মত জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর ভালো ঘর খাইরু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াতীমুন ইহসিনু ইলাইহি যে ঘরের মধ্যে এতিম আছে এতিমরে জমিন মায়া করেন মহব্বত করেন এই ঘর হইল পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ঘর হন সুবহানাল্লাহ আর আমার নবী ফরমায় ও আমার উম্মত জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘরের মধ্যে এতিম খোলাস হয় ও শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি যে ঘরের মধ্যে এতিম খোলাস রে এতিমের লোকে মানুষ মায়া করে না দয়া করে না এতিমের হক আদায় করে না এই ঘরের মতন বাজে ঘর জমিন নাই এর কারণে বাইরে বাই জমিন নাই বাই জমিন আছো মার ভেতর বাই মারা গেছেন তুমি বাই আছো তোমার বাই রাওলা তোমার জন্য জমিন এতিম তুমি বাজারও যাইবা তোমার সন্তানদের জন্য লেইস আনবাই বিস্কুট আনবাই ফল ফ্রুট আনবাই তোমার উচিত হইল তোমার আওলাদের দেওয়ার আগে তোমার বাইর আওলাদের হাতখানা তুলিয়া দিও কারণ এটা হইল জমিনের মধ্যে এতিম আল্লাহর হাবিবে ফরমাই মাগো আমি না আমার বাবা কই আমার বাবার খবরটা কইলাও হযরতে আমিনা ফরমাইন ও বাবা মুহাম্মদ জমিন খান দিও না সবর করিলাও তোমার বাবা জমিন নাই তুমি জমিন আবার 6 মাস আগে আল্লাহ তোমার বাবারে দুনিয়া তরে তুলে লাইছো আমার বুজুর্গান আল্লাহর হাবিবে ফরমায় মাগো আমার বাবার কবর হই আমার লইয়া চলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন আসলেন ওর নাম হইল হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন রওনা দিছে রাস্তার মধ্যে একটা জায়গা যে জায়গার নাম হইল মুকামিয়া বুয়া এই মুকামিয়া বুয়ার জমিন যাওয়ার পরে আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে বেমার পড়ে গেছে হযরতে আমিনা নবীর জানু মুবারকের মধ্যে মাথা মুবারক রাখিয়া আল্লাহর হাবিবর নূরানি চেহারা মুবারক করবাই চাই আর দুটা চোখ ভাই জোর জোরাইয়া জমিনের জল বাইর হয় রাসূলুল্লাহ ফরমাইল মাগো আমিনা তুমি কোন কারণে কান্দা হইলাও হযরতে আমিনা ফরমায় ও বাবা মুহাম্মদ আমি ও কারণে জমিনও কান্দিয়া তোমার বাবা জমিনও নাই আমি জমিনও বেমার পড়লাম এই বেমারের কারণে হয়তো আমি মা মারা যাইমো আমি যদি মারা যাই ও বাবা মুহাম্মদ আমি জমিনও তোমার আল্লাহর হাওলা করিয়া গেলাম ও বেমারের পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নেই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া সেই রাস্তা বাইরে রওনা দিছে যখন মুকামিয়া বড় জমিন দেখো দেখার লগে লগে নবীদের চোখের জল জল ঝরিয়া বাইরে হয় আল্লাহর হাবিবে মুকামিয়া বড় জমিন দেখো জমিন দেখিয়া নবীজি জমিন কন্দন আরম্ভ করে
সাহাবায়ে কেরামে নিবেদন করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ মারলো না কোন মানুষ গালিগালাজ করলো না ইয়া রাসূলুল্লাহ আপনি মুকামে পর জমিন হইয়া কোন কারণে খান্দন কইলাও আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম করে এই যে জমিন দেখরায় সেই জমিনের কোন পরিচয় হইছনি ইয়া রাসূলুল্লাহ সেই জমিনের নাম হইল মুকামে পর জমিন রাসূলুল্লাহ ফরমায় না রে সেটা মুকামিয়া পর জমিন নাই তোমাদের চোখের মধ্যে মুকামিয়া পর জমিন দেখায় অরিজিনাল ভাবে সেই জমিনের নাম হইল মুকামিয়া বুয়া কিন্তু আমি নবীজি ও কারণে খান্দি আর ও জায়গাতে আমার মারে আমার মা আমি না ও জায়গাতে জমিন বেমার হসলা ও বেমারের পরে আমার আম্মা জান দুনিয়া তোরে বিদায় নিশ্চয় আমি নবীজি মুকামে পর জমিন দিকে জমিন খান্দি আর আমার মার মায়ার কারণে আমি নবীজি জমিন খান্দি আর এর জন্য বাইরে জোয়ান এতিম রে মায়া করিও আল্লাহর হাবিবের দরুদ শরীফ পড়িও মা বাবার খেদমত করিও ঘরের মধ্যে পর্দা ঠিক রাখিও হক হালাল জমিন খাইয়া দাও বন্দা লাভ হইব দিল জমিনের মধ্যে জিন্দা হইব আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার ফায়দা করবা আমার নবী বিশ্ব নবী তুলন জানাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী